নমস্কার, আমি সঞ্জীব বড়ুয়া মুৎসুদ্দি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ দেখতে পাচ্ছেন চারিদিকে। এই স্থান থেকে, যে স্থানটি একসময় এই বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্র অধ্যয়ন করত, পরবর্তীতে অধ্যাপনাও করেছেন। আমি কয়েকজনের নাম শুধু উল্লেখ করছি। অতীশ দীপঙ্কর, শ্রীগান, শিরভদ্র এবং চীন থেকে আসা প্রথমে পর্যটক ইউয়েনসাং এবং ফাইয়ান, তারা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রথমে অধ্যয়ন করেছিলেন এবং পরবর্তীতে অধ্যাপনাও করেছেন। আচ্ছা, এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, আপনারা জানেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাজা। এবং ধ্বংসের সাথে সাথে যেই হাজার হাজার যেই পুঁথি গ্রন্থ ছিল, সেই গ্রন্থালয়ে অগ্নিসংযোগ করেছিল। বেশ কিছুদিন ধরে এই অগ্নিসংযোগ থাকে। আমি আজকে, যাই হোক, অতীতের ইতিহাস আমাদের ভালো দিকও আছে, কিন্তু কলঙ্কিত দিক অনেক রয়েছে। তাই আজকে আমি একটা এই স্থান থেকে বার্তা দিতে চাইছি, যেটা প্রথমত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে অক্ষুণ্ণ রাখবেন, নেকি সাম্প্রদায়িকতা দেখাবেন না। আপনারা আমার এই ভূমিকাগুলো দেখতেই পাচ্ছেন। আমি কখনো চলে যাচ্ছি কোনো মাজারে, কোনো মসজিদে, কোনো বৌদ্ধ বিহার এবং জৈন মন্দির, শিখ গুরুদ্বারা প্রভৃতি স্থানে যাচ্ছি। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে নিরস্বরবাদী, এবং মহামানব গৌতম বুদ্ধের বাণীর মধ্যেই রয়েছে এই নিরস্বরবাদ। মানব জীবনকে ধন্য করবার জন্য তার বাণী, দুর্লভাঞ্চ মনুষ্যত্বং পটিলাভ দুর্লভ। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জন্মকে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন, আনন্দময় করুন। শুধুমাত্র কিছু ধর্ম ব্যবসায়ীরা, যারা আমাদের ওই মুখ্যলাভ, জান্নাত, নির্বাণ ইত্যাদি বলে ধর্ম ব্যবসা করছেন, তাদের থেকে দূরে থাকবেন। এবং বিশেষ করে ধর্ম যারা অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করেন, ধর্ম হলো কর্ম, কর্মই হচ্ছে ধর্ম। সৎকর্মের দ্বারা মানুষের কাছে জীবিত থাকার চেষ্টা করবেন। ত্রিপিটকে বলেছে, রূপাং শরীরা মচ্ছানাং কর্ম কীর্তি নাজিরতি। এই রূপকায় শরীরের একদিন মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, আমার অর্ধাঙ্গিনীর মৃত্যু হবে, মানুষ সকল প্রাণীর মৃত্যু হয়। এটাই হচ্ছে স্বাভাবিক, চিরসত্য। কিন্তু ওই কর্মকৃতিত্ব, ওই যে রূপং শরীরা মচ্ছা, আমাদের রূপকায় শরীরের মৃত্যু হবে, কিন্তু কর্মকৃতিত্বের কখনো মৃত্যু হয় না। সৎকর্মের দ্বারায় মানুষের কাছে আপনারা জীবিত থাকবেন, অমর থাকবেন। আজকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পূত পবিত্র স্থান থেকে আপনাদের প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি।